নমো সংস্কৃতায় সর্বেভ্য নমো নমো। আজকে আমাদের পাঠ্যের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীরা সংস্কৃত বিধির প্রথম ভাগের সপ্তম অধ্যায় ক্রিয়াপদের প্রয়োগ, অর্থাৎ ক্রিয়াপদ আমরা কোথায় কখন কিভাবে ব্যবহার করব সেগুলি কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেব। বর্তমান কাল বোঝাতে সংস্কৃতের লট লকারে প্রয়োগ হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। এর দুটি রূপ হয়, একটি হচ্ছে পরস্ময়ী রূপ আর একটি হচ্ছে আত্মনীয় রূপ। পরস্ময়ী ধাতু এর বিভিন্ন পুরুষ অনুযায়ী ভেদ হয়, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে উত্তম পুরুষ। এখানে উত্তম পুরুষ বলতে কাকে বোঝাচ্ছে? উত্তম পুরুষ বলতে আমি এবং আমরা বা আমাদের, এগুলি হচ্ছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষ কি? তুমি, তোমরা, তোমাদের, এগুলি হচ্ছে মধ্যম পুরুষ। আর আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাকি যাহা কিছু হবে সেগুলি হচ্ছে প্রথম পুরুষ। তো প্রথম পুরুষের ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে। প্রথম পুরুষের একবচনের ক্ষেত্রে তি বিভক্তি যুক্ত হবে, দ্বিবচনের ক্ষেত্রে তস আর হচ্ছে বহুবচনের ক্ষেত্রে অন্তি যুক্ত হবে। ঠিক একই রকমের মধ্যম পুরুষের একবচনের ক্ষেত্রে সি, দ্বিবচনের ক্ষেত্রে থস এবং বহুবচনের ক্ষেত্রে থ। একই রকমের উত্তম পুরুষের একবচনের ক্ষেত্রে আমি, মধ্যম পুরুষের দ্বিবচনের ক্ষেত্রে আব আর বহুবচনের ক্ষেত্রে আম। এগুলি কি ধাতু পরে যুক্ত হবে। তো আমরা পড়ে নিচ্ছি। প্রথম পুরুষের আমি, আমরা বাদ দিয়ে বাকি যা কিছু সেটা হচ্ছে প্রথম পুরুষ, অর্থাৎ নামবাচক পদগুলো হচ্ছে কি প্রথম পুরুষের আন্ডারে পড়বে। তো স পঠতি সে পড়ে, বালিকা পঠতি, মিত্রম পঠতি। এটা হচ্ছে একবচনের ক্ষেত্রে। দ্বিবচনের ক্ষেত্রে কী হবে? তৌ পঠথ, বালিকে পঠত, মিত্রে পঠত। এবং বহুবচনের ক্ষেত্রে তে পঠন্তি, বালিকা পঠন্তি, মিত্রাণি পঠন্তি। ঠিক একই রকমভাবে মধ্যম পুরুষের ক্ষেত্রে তম বদসি, যুবাম বদথ, ইয়ম বদথ। উত্তম পুরুষের ক্ষেত্রে অহম হাসামি, আবাম হাসাব আর বয়ম হাসাম। বুঝতে পারলে? কয়েকটি উদাহরণ দিলে তোমরা বিষয়টি ক্লিয়ার করতে পারবে। এখানে দেখো, নরহ গচ্ছতি, এটি বর্তমান কালতে প্রয়োগ হচ্ছে বল। তাহলে নরহ গচ্ছতি অর্থাৎ একটি লোক যাইতেছে। নরহ প্রথমার একবচন মানে একটি লোক, এজন্য গচ্ছতি যুক্ত হলো, তিত অন্তি। বালিকা পঠন্তি, একই রকমভাবে বালিকাটি পড়িতেছে। ফলম পততি, ফলটি পড়িতেছে। শিশবঃ চন্দ্রম পশ্যন্তি অর্থাৎ শিশুরা চাঁদ দেখিতেছে। বিয়োগা বৃক্ষ শাখাসু কূর্জন্তি অর্থাৎ পাখিরা বৃক্ষের শাখায় গান করিতেছে। মার্জরম দুগ্ধম পিবতি, মার্জর মানে হচ্ছে বিড়াল, ঠিক আছে? মার্জল মানে হচ্ছে বিড়াল, অর্থাৎ বিড়ালরা দুগ্ধ পান করিতেছে। স পত্রমেকম লিখতি, সে কি একখানি চিঠি লিখিতেছে। অহম প্রাত ভগবন্তম স্মরণামি অর্থাৎ আমি প্রভাতে ভগবানকে স্মরণ করিতেছি। এখন আমরা পড়ব অতীতকাল কি কি ব্যবহার করা হয় বা অতীতকাল অর্থে কী প্রয়োগ করা হয়। তোমাদের কিছু করতে হবে না, সেখানে শুধু স্মা যোগ করতে হবে। প্রেজেন্টের সঙ্গে শুধু স্মা যোগ করে দিতে হবে। পড়ছি, বালকঃ কিরন্তি স্ম, এইখানে স্মা যুক্ত হলো। এই স্মাটা যুক্ত হলে তার জন্য কী হবে? অতীতকালে প্রয়োগ হয়ে যাচ্ছে। দেখো আবার লক্ষ্য রাখো, বালকঃ কিরন্তি স্ম অর্থাৎ বালকটি খেলা করিতেছিল। ছাত্র পুস্তকম পঠতি স্ম, ছাত্রটি বই পড়িয়াছিল। মাতা গৃহম তিষ্ঠতি স্ম, মাতা গৃহে ছিলেন। বালিকা উদ্যানে ক্রীড়ন্তি স্ম অর্থাৎ বালিকাগণ উদ্যানে খেলা করিয়াছিল। শিক্ষক ছাত্রান বদতি স্ম অর্থাৎ শিক্ষক মহাশয় ছাত্রদিগকে বলিয়াছিলেন। পাণ্ডবা বনম গচ্ছতি স্ম
অর্থাৎ পাণ্ডবরা বনে গিয়াছিল। শিশু হসতি স্ম, অর্থাৎ শিশুটি হাসিয়াছিল। বয়ম বিদ্যালয়ম গচ্ছাব স্ম, অর্থাৎ আমরা বিদ্যালয়ে গিয়াছিলাম। ঠিক আছে, এরপর আমরা পড়ব লিট লকার বা ভবিষ্যৎকাল। এখানেও ঠিক একই রকমভাবে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ হবে। প্রথম পুরুষে কী যুক্ত হবে? সেতি, সাতস, সেন্তি। মধ্যম পুরুষে শেষি, সাতস, সাত। আর উত্তম পুরুষে শ্যামী, শ্যাবস এবং শ্যামস। ঠিক আছে, একই রকমভাবে ধাতুর পরে এগুলো যুক্ত হবে। উদাহরণ আমরা দেখে নিচ্ছি। অহম বিদ্যালয়ম গমিষ্যামি, তাই না? শ্যামী, দেখো সেতি, শ্যামী, এটা হচ্ছে অহম উত্তম পুরুষ, এর জন্য কী হবে? শ্যামী যুক্ত হচ্ছে। তাহলে অহম বিদ্যালয়ম গমিষ্যামি, অর্থাৎ আমি বিদ্যালয়ে যাইব। বালকঃ ব্যাকরণম পঠিষ্যতি, এখানে পঠিষ্যতি কেন হলো? বালকা কোন পুরুষ? প্রথম পুরুষ, এর জন্য কি একবচন, তার জন্য কি সেতি যুক্ত হচ্ছে, তাহলে পঠিষ্যতি। সা কলিকাতায়া গমিষ্যতি, একই রকমভাবে সে কলিকাতায় যাইবে। মম মিত্রম আগমিষ্যতি, আমার বন্ধু কি আসিবে। তে কদাপি মিথ্যা না বদিষ্যতি, সে কখনই কি মিথ্যা কথা বলিবে না। তাছাড়া মৃগা জলম পাশ্যন্তি, অর্থাৎ হরিণেরা জল পান করিবে। সংস্কৃত ভাষা চিরম স্থায়সী, অর্থাৎ সংস্কৃত ভাষা চিরকাল থাকিবে। অদ্য বৃষ্টি না ভবিষ্যতি, অর্থাৎ আজকে বৃষ্টি হইবে না। জ্ঞানম বিনা সুখম না ভবিষ্যতি, অর্থাৎ জ্ঞান বিনা সুখ হইবে না। এখন তোমাদের যে বিষয়গুলি মনে রাখা খুবই প্রয়োজন সেগুলি হচ্ছে ক্রিয়াপদ কাকে বলে, বাক্যে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাকে আমরা ক্রিয়াপদ বলে থাকি, এবং ক্রিয়া নিষ্পত্তির সময়কে কাল বলা হয় বা যাকে ইংলিশে টেন্স বলে। সংস্কৃত ভাষায় এই কাল বা টেন্স বা লকার প্রধানত 3 প্রকার, সেটি হচ্ছে বর্তমানকাল, অতীতকাল আর হচ্ছে ভবিষ্যৎকাল। বর্তমানকালে কোনগুলো যে তিতা সন্তি, মধ্যমানকালে অতীতকালেতে স্মা যুক্ত হচ্ছে আর ভবিষ্যৎকালে সেতি যুক্ত হচ্ছে। ঠিক একই রকমভাবে তোমরা দেখে নাও। ভবিষ্যৎকালে ক্রিয়াপদ গঠনের জন্য লিট লকারে প্রয়োগ করা হয়, যেমন ধাতুর মূলকে কেবল ক্রিয়া বলে, ক্রিয়ার মূলকে ধাতু বলে, যেমন স্থা, দা, গম ইত্যাদি। তোমাদের এখানে যে বিষয়টি খুবই মনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, এবং আমি আমরা বাদ দিয়ে বাকি সব হচ্ছে প্রথম পুরুষ।